সমাজকে একটা কিছু বার্তা দিত, সেই সব মানুষের নাম বাড়তে যাচ্ছে। তো সেই মানুষগুলো যদি সামনে না আসতে পারে তাহলে আর কি হবে? তারা যদি ভোট দিয়ে তাদের যদি বিবেচনাটাকেই মানুষের কাছে প্রতিফলিত না করতে পারে, তো এই ভোটের মূল্যটা কি আছে? মানে আইনের জটে ভোট আটকে যেতেও পারে, এটা আপনি যেতেও বলছেন? পারে, নিশ্চয়ই যেতে মানে এটা পারে। কংগ্রেস এই মুভমেন্টটা করবে? করতে অবশ্যই করতে হবে, দেশের স্বার্থে করতে হবে, মানুষের স্বার্থে করতে হবে। দিদি, আজকে আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে 60 লক্ষ বিচারাধীন ভোটারের নাম এখনো প্রকাশ করা হয়নি, তা সত্ত্বেও ভোট ডিক্লেয়ার হয়ে গেল। আগামী দুটো পর্যায়ে ভোট হবে এবং ভোটের রেজাল্ট কবে বেরোবে সেটাও ঘোষণা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ, কোনো কথা বলছেন না। আমাদের নির্বাচন কমিশন ডিক্লেয়ার করে দিয়েছে। এটা কি সম্ভব? মানে এইভাবে কি ভোট হবে আদৌ? যদি সেটিং হয়ে থাকে যে ভাইপোকে আর ভেতরে ঢোকাবে না, তাহলে সেটা সম্ভব হয়। আমরা যতই বিরোধিতা করি না কেন, রাজ্যের যে সর্বোচ্চ দল সে যদি এটা মেনে নেয় এবং রাজ্যের ক্ষমতাসীন দল সেটা মেনে নিয়ে যদি ওই ওপর লোককে দেখায় যে না আমরা এটা মানছি না, তাহলে আর কি করা যাবে? এটা এখন যা হয় তাই হচ্ছে। এর আগে যখন এসআইআর হয়েছিল তখন এসআইআর কমপ্লিট করার পরেই কিন্তু ভোটটা ডিক্লেয়ার হয়েছিল। তো এরা তো মানে আমরা খালি বলি নারী চরিত্র বড় কঠিন, কিন্তু এই রাজনৈতিক যারা ওপরতলায় বসে রয়েছে, বর্তমান সরকারে যারা বসে রয়েছে, তাদের চরিত্র বোধাও বড় কঠিন। তারা কোনো লয় মানে না, কোনো নিয়ম কানুন মানে না। যার জন্য একটা এসআইআর না হওয়া সত্ত্বেও পরিষ্কার চিত্র পাওয়া গেল না আমার এলাকায় কতজন ভোটার। আমি তার আগেই ভোটটা করে দেবো। তাহলে আমি কতজন ভোটারে, আমি যদি আজকে প্রার্থী হই, আমি তাহলে কাদের কাছে গিয়ে বলবো কে আমার ভোটার? তাহলে এই চুরি জোচ্চুরিগুলো হবে। সেই চুরি জোচ্চুরির রাস্তা খুলে রাখার জন্যই এই ব্যবস্থা করা। তা নাহলে দেখছেন একটা মানুষ এত বড় দাম্ভিক হয়ে গেছেন, তিনি নন্দীগ্রামেও দাঁড়াচ্ছেন শুনছি, তিনি ভবানীপুরেও দাঁড়াচ্ছেন শুনছি। বিশাল বিশাল ব্যাপার স্যাপার তাদের। দেখা যাক ভবিষ্যতের উত্তর দেবে। ৪ঠা মে তার উত্তর পাবো আমরা। দিদি বলছি, আইন কি বলছে? মানে এই যে 60 লক্ষ বিচারাধীন যে নামগুলো রয়ে গেছে, যে সকল বিচারকরা এই বিচার গিয়েছিলেন, তারাই বা পারমিশনটা জ্ঞানেশ কুমারকে দিলেন কি করে যে তোমরা ভোট ডিক্লেয়ার করে দাও? তারা অন্তত আরো 2 সপ্তাহ টাইম নিতে পারতেন, দিয়ে সেটাকে শেষ করতে পারতে। একটা কথা কবি তো বলেছেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এখন দেখুন হয়তো বিচারকদের হাতও বন্দি ওই আমাদের শাসক দলের কাছে কিনা, তাই বা কে জানে। কিন্তু নির্বাচন কমিশন বলছে যে তাদেরই একমাত্র, তারা যেটা মনে করবে সেটাই ফাইনাল। এটা ভারতের সংবিধানে নাকি সেটা হ্যাঁ আমি এটাই আছে। মানলাম সেটা আছে, কিন্তু আমি তো ভারতীয় সংবিধান তো এটা বলেনি যে একটা জিনিস নিয়ম বিরুদ্ধ করে সেটা ফাইনাল করে দেয়া যায়। সেটা কি বলেছে ভারতীয় সংবিধান? তাহলে আমি আমার নাগরিকত্ব প্রমাণের সমস্ত কিছু দিলাম, তারপরেও সেটা বিবেচনাধীন বিচারাধীন রইল। তা সেই অবস্থায় বিচারটা সঠিক না হয়ে সেখানে আমি তার ডিক্লেয়ার করে দিলাম, এটা কিরকম ধরনের আইন? ভারতবর্ষের কোন আইনে সেই কথাটা লেখা রয়েছে? আমি তো এটা বুঝতে পারছি না। আমি ক্ষুদ্র মানুষ, আমি সামান্য, আমি আইন হয়তো অনেকের মতন অতটা বুঝি না। আমি আইনেরই একজন ছাত্রী এখনো অবধি, কিন্তু এটা কি করে চলে আমার তো বুঝতে পারছি না। বলছি, শ্রীরামপুরের একজন তৃণমূল সাংসদ, যিনি আপনাদের কলকাতা হাইকোর্টেরও আইনি লড়াই লড়েন, আইনজীবী, এবং সুপ্রিম কোর্টেও তিনি লড়েন নাকি, তিনি বলছেন যে তার কাছে নাকি একবার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে হওয়ার একটা এসেছিল, তিনি নেননি। তিনি যদি নিতেন তাহলে তিনি দেখিয়ে দিতেন। পাগলের প্রলাপগুলো বন্ধ করতে বলুন, কারণ উনি তো সবসময় হুঁশে থাকেন না, আপনারাও দেখেছেন। নাহলে একজন সাংসদ হয়ে দোলের দিন ওইভাবে দোল খেলে নিজেকে কৃষ্ণ মনে করে ফেলেছেন। আর কি করা যাবে বলুন? উনি আমার থেকে অনেকটাই বয়োজ্যেষ্ঠ, আমি তো সেভাবে বলতে পারি না। ওনাদের মতন কুকথা আমার মুখ দিয়ে বা অর্গল আমার মুখ দিয়ে বেরোতে পারে না। তো সে মানুষটার যদি বোধ বুদ্ধি না থাকে, তাহলে তখন তারা এরকম কথা বলে, বা বোধ হারিয়ে ফেললে একটা দম্ভ, মানে ক্ষমতার দম্ভ যখন মানুষের মধ্যে চলে আসে, তখন মানুষ এইসব কথা বলে। আচ্ছা দিদি, মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি এসআইআর করতেই দেবো না, আর সেখানে 60 ওই লক্ষ হাসির কথাগুলো আর বলবেন না। ওইটা মানে একটা বাচ্চা ছেলেও এই কথাগুলো শুনে হেসে ফেলবে, কারণ উনি জানতেন যে এসআইআর হবে। উনি প্রশ্রয় দিয়েছেন বলেই
ওনার যারা কর্মচারীরা সবাই এসআইআর এ নাম মানে কাজগুলো করেছেন এবং ভুলভাল কাজ করতে ওনারা প্ররোচিত করেছিলেন বলেই ভুলভাল কাজগুলোও ওনারা করে যার জন্য এত বিলম্বিত হয়েছে এবং যার জন্য এই 60 লক্ষ এখনো বিচারাধীন হয়ে পড়ে রয়েছে। তাহলে এনারা তো ভোট দিতে পারবেন না যদি ভোটের না আগে বলছে যদি তো না হয়। ভোটের আগে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। আমরা হাইকোর্টের ভোট হতে হতে দেখেছি হঠাৎ করে একটা লিস্ট চলে এলো, এই 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 এদের নামগুলো হয়নি সাপ্লিমেন্টারি লিস্টে, সেই রকমই হবে আর কি, ছোটখাটো ব্যাপার। আর যা ভোট দেখলাম আমি এই আমার বার কাউন্সিলের ভোটে, তার থেকে মনে করি ভোট না হওয়াই ভালো। দুটো দল ক্ষমতায় রয়েছে এখন, তাদের অনেক খিদে আছে। আমরা তো এত বছর রাজত্ব করে এসেছি, কংগ্রেসরা বলছে ওরা, তা দুটো দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে রাজত্ব করে দেশটাকে একেবারে রসাতলে যা পাঠানোর পাঠিয়ে দিই। শুধু শুধু মানুষ মেরে মানুষ খুন করে আর মনে হয় লাভ নেই। হ্যাঁ দিদি, বলছি বার কাউন্সিলিং ভোটে যেহেতু তুললেন আপনি, আমাদের কাছে যেটা খবর আছে যে এক একজন নাকি 6টা বা 7টা করে ভোট দিয়েছেন, মানে এটা কি করে সম্ভব? আলিপুরে ভোটই হয়নি, দেখছেন দ্বিতীয়বার ভোট হবে। জঙ্গিপুরে শুনেছি আমি বেলা 12টা, প্রথম দিন বেলা 12টার মধ্যে পুরো ভোট কমপ্লিট হয়ে গেছে। এবং কোথাও একটা শুনলাম বোধহয় স্মল স্কচেস বা সিটি সিভিল কোর্টে ব্যালট বক্স থেকে ব্যালট তুলে নিয়ে দেখা হয়েছে যে সেখানে কাকে ভোট দেওয়া হয়েছে। তা সাধারণ নির্বাচনে আপনি কি দেখবেন? এগুলো নিজেদের গায়ে থুতু দেয়া, মানে এটা না বলাই ভালো। তারাই এক একজন আবার 7-8টা যাবো আমরা করে ভোট কি আইনসভা। করে দিচ্ছে, মানে এইটাই আমার কাছে বড় প্রশ্ন। আমি আর আপনি যদি হাতটা মিলিয়ে ফেলি, দুই যুযুধান পক্ষ আর দুটো মেরুর দুই পক্ষ যখন দক্ষিণ মেরু আর উত্তর মেরু একসঙ্গে মিলতে চায় বা মিলে যায়, তখন যা হবার তাই হয়েছে, এটার বাইরে আর কি হবে। দিদি শেষ প্রশ্ন, 294টা আসনে কংগ্রেস লড়ছে হ্যাঁ এবং আজকে অবশ্যই। এবং দেখলাম, যেটা বারবার করে আপনাকে বলছি, এর আগেও অনেকবার এই প্রশ্ন করেছি, যে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না অধীর রঞ্জন চৌধুরী বা শুভঙ্কর সরকার একসাথে। অধীর রঞ্জন চৌধুরী আমাদের মুখ, হ্যাঁ কিন্তু আপনি ভুলে যাবেন না। হুম। এবং অধীর বাবু যে রাস্তায় রয়েছেন সেটা গত পরশুদিন উনি জানিয়ে দিয়েছেন, নবগ্রামে বহরমপুরে সারা রাস্তা উনি ঘুরে রাস্তায় আছেন বেরিয়েছেন। কিন্তু হ্যাঁ। দুজন দিকে আছেন, এটাই বলছি, আরে মানে একটা বড় ভাবে দেখতে শুনুন, চাইছে হয়তো মানুষ। এরপরে বড়ভাবে আসবে সেটা দাদা, কবে? ক্রমশ প্রকাশ্য। আপনারা তো সবাই জানতেন যে মোদি আর দিদির ঝগড়া, কিন্তু ক্রমশ প্রকাশ্য হলো কি মোদি আর দিদির গাঁট বন্ধন। তা নাহলে ও ভাইপো এখনো বাইরে থাকে না। সবাই তো বলেছিল ভোটের আগে ভাইপোকে তোলা হবে, ভোটের আগে সমস্ত কিছু খোলনলচে পাল্টে যাবে। খালি ওই কি ওই সরকারি কর্মচারী আমলাগুলোকে ইহা কামাল হুয়া হুয়া কামাল হিয়া করে একটা আই ওয়াশ করে দিয়ে দিব্যি দুজনে মিলে বসে বসে খেলা দেখছে আর ওই ডুগডুগি বাজিয়ে যাচ্ছে আর পশ্চিমবাংলার মানুষ বাঁদর নেচে যাচ্ছে। এই তো হচ্ছে। যদি সত্যিকারের হতো তাহলে নিশ্চয়ই আজকে এতগুলো ঘটনা ঘটার পরও তৃণমূলের ওই নেতাগুলো বাইরে বসে থাকতো না, আজকে এত বড় কথা ভাইপোর মুখ দিয়ে বেরোতো না। তাহলে সেগুলো হচ্ছে কেন? তার মানে কি আমরা হাত ধরি ধরি গোল বড় করি, যে যত বেশি হাত ধরবে সে তত বড় গোল বড় করে বড় বেশি খাওয়া দাওয়া গুলো করতে পারবে এবং পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে লুটতে পারবে, যেরকম লোটা হয়ে আসছে। তাই হবে, আমরা এখানে থাকি তোরা ওখানে থাকি। তো শুভঙ্কর এই তো সরকার ব্যাপার। বলছে আপনাদের যে ভোটের 7 দিন আগে এই পুরো তালিকাটা প্রকাশ করতে হবে, যে 60 লক্ষ বিচারাধীন হয়ে আছে। অবশ্য ঠিকই তো বলেছে। তা যদি এটা না করে তাহলে কি আপনারা ভোট বয়কটে যাবেন? ভোট বয়কট যাবে নাকি ভোটটাকে বন্ধ করার কোনো আরেকটা প্রক্রিয়া সৃষ্টি করা হবে সেটা দেখা যাবে, আচ্ছা, সেটার ব্যবস্থা করতে হবে। আমি বলে দিলাম যে আমরা ভোট বের করে দেবো, তালিকা বের করব বলে বের করলাম না এবং সেইগুলোকে নিয়ে বিচারাধীন রেখে দিয়ে ওই মানুষগুলোর জীবনকে নিয়ে ছিনিমিনি খেললাম, এগুলো তো ঠিক নয়, তাই না? অনেক প্রাজ্ঞ মানুষ আছেন, অনেক মানে কি বলবো, যাদের সমাজে একটা মূল্য রয়েছে, যাদের দেখে মানুষ ইনফ্লুয়েন্সড হয়, যা সত্যিকারের ইনফ্লুয়েন্স নয় যে ওই আমি বাংলার মেয়ে বাংলা আমাকে চাই সেই ইনফ্লুয়েন্সের কথা আমি বলছি না। অনেক সাহিত্যিক, অনেক লেখক সত্যিকারের, যাদের হয়তো নামকরণটা সেভাবে গড়ে ওঠেনি বা তারা কারোর ছত্রছায়ায় যায়নি। অনেক সাধারণ মানুষ আছে, শিক্ষক আছে, যাদের প্রকৃত শিক্ষক, যারা শিক্ষা দিয়ে স্টুডেন্টদেরকে বড় করে তুলছে, এরকম অনেকজন আছে। ভালো ভালো ডাক্তারেরা আছে, তাদের সব নামগুলো বাদ গেছে, সাধারণ মানুষের নামগুলো বাদ গেছে। যারা সমাজকে একটা কিছু বার্তা দিত সেই সব মানুষের নাম বাদ গেছে। তো সেই মানুষগুলো যদি সামনে না আসতে পারে তাহলে আর কি হবে? তারা যদি ভোট দিয়ে তাদের যদি বিবেচনাটাকেই মানুষের কাছে প্রতিফলিত না করতে পারে, তো এই ভোটের মূল্যটা কি আছে?
মানে আইনের জটে ভোট আটকে যেতেও পারে, এটা আপনি যেতেও বলছেন। পারে, নিশ্চয়ই যেতে মানে এটা পারে। কংগ্রেস এই মুভমেন্টটা করবে। করতে অবশ্যই করতে হবে, দেশের স্বার্থে করতে হবে, মানুষের স্বার্থে করতে হবে। কংগ্রেস নিজের স্বার্থে করে না। কংগ্রেস বলে না বাংলা তার ছেলেকে চায়, বাংলা তার মেয়েকে চায়। বলে বাংলার জন্য আমরা আছি, বাংলার লোকেদের জন্য আমরা আছি। এইটা দুটোর পার্থক্য আছে।